মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রথম সপ্তাহ পার হলো। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহ এখন হুমকির মুখে। এই সংকটে রাশিয়া চুপিসারে লাভবান হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে রুশ তেল ও গ্যাসের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা বেড়েছে অস্বাভাবিকভাবে। রাশিয়া সবসময় নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী দেশ হিসেবে সুপরিচিত। পাইপলাইন গ্যাস এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি দুটোতেই তারা চুক্তি অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একদিন আগে ভারতকে 30 দিনের একটি ছাড় দিয়েছে। এর ফলে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনা সম্ভব হবে। তবে এই ছাড়ের পর ভারতের রুশ তেলের সম্ভাব্য সরবরাহ কত হতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেননি পেসকভ। এর আগে মার্কিন চাপ ও শুল্কের কারণে ভারত রুশ তেল আমদানি কমিয়ে দিয়েছিল। এদিকে আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল একটি সতর্কবার্তা দিয়েছেন। রাশিয়ার ওপর আবার তেল ও গ্যাস সরবরাহে নির্ভর করলে সেটা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের প্রেক্ষাপটে কেউ কেউ আবার রাশিয়ার জ্বালানির দিকে ঝুঁকতে চাইছে। বিরল বলেন, ইউরোপের একটি বড় ঐতিহাসিক ভুল ছিল রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা। তিনি জানান, যুদ্ধের কারণে তেল সরবরাহে কিছু লজিস্টিক সমস্যা তৈরি হলেও বিশ্ববাজারে তেলের ঘাটতি নেই। এদিকে জ্বালানির উচ্চ মূল্যের চাপ কমাতে ইউরোপের শিল্প খাত ও সরকারগুলো পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমন পরিস্থিতিতে এ মাসের শেষের সম্মেলনে নেতাদের সামনে বিকল্প প্রস্তাব তুলে ধরবেন ভন ডার লিয়েন। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, ইরান সংঘাত চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় সব উৎপাদক রপ্তানি বন্ধ করে দেবে। কাতার সোমবার থেকে এলএনজি উৎপাদন বন্ধ করেছে। এটি বিশ্বের প্রায় 20% এলএনজি সরবরাহ করে। আল কাবি বলেন, যারা এখনো ফোর্স ম্যাজিওর ঘোষণা করেনি তারাও শিগগিরই তা করতে বাধ্য হবে। তার মতে, যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ চলতে থাকে তাহলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানির দাম বাড়বে, বিভিন্ন পণ্যের ঘাটতি দেখা দেবে এবং একের পর এক কারখানা বন্ধ হওয়ার মতো চেইন রিঅ্যাকশন শুরু হতে পারে। এমনকি যুদ্ধ থেমে গেলেও স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় ফিরতে কাতারের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে। তিনি আশঙ্কা করেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে 2-3 সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $150 গিয়ে ঠেকতে পারে। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 4.1% বেড়ে ব্যারেল প্রতি $84.36 পৌঁছেছে, আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1.7% বেড়ে দাঁড়িয়েছে $87। এটি 2024 সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই সংকট বিশ্ব অর্থনীতিকে নতুন চাপের মুখে ফেলেছে। রাশিয়া যুদ্ধকালীন সুবিধা পেলেও দীর্ঘমেয়াদী অস্থিরতা সব দেশকেই ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে শক্তি সরবরাহের যোগান এবং নিরাপত্তাই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।